এরকম ভাবে বৃষ্টি পড়তে থাকলে তো পিছু যে ঢিবির ভিতরে আছে সবাই জানতে পেরে যাবে। হে ভগবান, আমার তেষ্টা পাচ্ছে বলে তুমি বৃষ্টি নামিয়ে দিলে বাবা। কত করুণা তোমার। সকাল থেকে এক ফোঁটা জল না পেয়ে গলা শুকিয়ে গেছিল। বৃষ্টির জলে তেষ্টা মিটবে, প্রাণ ভরে জল পান করব। এই দেখো, জল তেষ্টা পাচ্ছিল তো জল খাওয়ার সময়তেই কে এসে একটা ছাতা রেখে দিল। এখন জল খাবো কি করে আমি? এই অরুণ, কেন এমন করলি রে? না বাজালেও চলবে, ছাতাটা তো অন্তত সরিয়ে নে, একটু জল খাবো। আমার গঙ্গা তোমায় পুজো করে নাগমাতা, তাই তোমার গায়ে জল লাগতে দেবো না, সেই জন্যই ছাতাটা রেখে যাচ্ছি। এই অরুণ, হতে পারে একটু অসুবিধা হবে তোমার, তবে আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ এটা থাক। গুড নাইট নাগমাতা। আমি ছাতা রেখে দিয়েছি, তুমি চিন্তা না করে গিয়ে ঘুমিয়ে পড়ো। শোনো, দাঁড়াও। হ্যাঁ, কি গঙ্গা? বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি আমার সাথে এসো। চলো। সত্যি মনে হয় ঢিপির মধ্যে নাগমাতা আছে। কি ব্যাপার বাবা কিরণ? সন্ধ্যার বাবা মা বলেছিল 10টার মধ্যেই তারা চলে আসবেন। সবাই আমরা অপেক্ষা করছি, সময়ও হয়ে গেছে। ওদের তো কোনো আসার লক্ষণই নেই। মামা, ভূত ধরতে হবে বলে পুরো পরিবার হাফ দিন আউট হাউসে অপেক্ষা করেছিলাম, আর সাপ ধরতে হবে বলে আমরা সবাই মিলে একটা পুরো দিন হোটেলে গিয়ে কাটিয়েছিলাম। এখন সন্ধ্যা আসছে বলে সবাই কি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছো না? ওটা কোনো ব্যাপার নয় বাবা, তোমার জন্য একজন বিশেষ কেউ আসছে বলে এত বড় বড় কথা বলে যাচ্ছ।
কি বড় বড় কথা বলছে। হ্যাঁ, ওরা যখন আসছে তখনই ভূত সাপ এই নিয়ে খালি অলক্ষণে কথা বলছে। এই বাড়িতে সাপও নেই, ভূতও নেই, সবাই সেটা ভালো করেই জানে। জানকী আত্মাকে আটকাতে পারে, কিন্তু সাপ তোমাদের সাথেই আছে। কিরণ, এই ভালো সময়ে অকারণে কেন বলতো তুই টাইম ওয়েস্ট করছিস? সন্ধ্যাকে ফোন করে ও কখন আসবে সেটা জিজ্ঞেস কর। ঠিকই তো কিরণ, প্রথমে ফোন করে ওকে জিজ্ঞেস কর যে ও কখন চুপ আসবে। করে তুই। সন্ধ্যার সাথে চ্যাট করার সময় ওর বাবার নাম্বার আমাকে দিয়ে দিয়েছিল। ওই নাম্বারে সকাল থেকে 10 বার ফোন করেছি। আবার যদি ফোন করি ওর বাবা পাগল হয়ে যাবে। শ্বশুর মশাইকে এখনই এত ভয় পাচ্ছে। ভাই কিরণ, তোর বিয়ের পর যে কি হবে আমি বুঝতে পারছি না। যাই হোক, এত দিনে আমাদের এই কিরণ সন্ধ্যার সাথে সংসারে বাধা পড়বে। আমার মনে হচ্ছে তুমি কিরণের বিয়ে দিয়ে তবেই শান্তি পাবে। ছি, আমার চোখটা যদি ঠিক থাকতো, এই হলে শুধু আমার কথাই শোনা যেত। আমার চোখের ব্যাপারটার জন্যই চুপ করে আছি। বলো বলো, আমারও দিন আসবে। কি ভাই ধর্মা, বলুন দাদা। কি ব্যাপার বলো তো? আমার মুখ দেখতে চাইছো না বলে ওদিকে মুখ ঘুরিয়ে আছো? তেমন কিছু নয় দাদা, আপনি যা সব বলছেন তা আমার কান দিয়েই শুনছি। ও সবাই হাসতে হাসতে কথা বলছে আর তুমি কেমন চুপ করে বসে রয়েছো? আরে কেন? আসলে সেটা কোনো ব্যাপার নয় দাদা। কিরণের বিয়ের বয়স হয়ে গেছে, এই বিয়েটা ভেঙে গেলে কি যে করব আমি। ওই জন্যই ওদের সঙ্গে বিয়ের ব্যাপারে কি কথা বলবো সেটাই চিন্তা করছিলাম। তুমি কোনো চিন্তা করো না, যারা আসছে তাদের সঙ্গে আমি কথা বলে সব ঠিক করব। খুব ভালো কথা দাদা। না ধর্মা, আমিও জিজ্ঞেস করব বলে কি ভাবছিলাম। বলুন না। কেন তুমি এই ঘরের মধ্যে কালো চশমা পরে রয়েছো? তোমার চোখে কিছু হয়েছে না? না দাদা, চোখের কিছু হয়নি, আসলে নজর লাগতে পারে বলে এইটা পড়েছি। আপনি যদি তাকান না, অন্য লোকেদের নজর লেগে যায়, তাহলে আপনার কি করে নজর লাগতে পারে? রাত্রি হলেই আকণ্ঠ মদ খাবে, সেই জন্য সকাল হলেই চোখ লাল হয়ে থাকে বলে কালো চশমা পরে বসে থাকেন। আমার প্রশংসা করার জন্য এই বাড়িতে পড়ে আছে। তোমাকে বললাম খেয়ে নিয়ে একটু শুয়ে পড়তে। এখন দেখছো তো সবাই কেমন মজা করছে। আমরা সবাই এখন সহ্য করে নিচ্ছি, কিন্তু বৌমা আসলে সে কি এইসব সহ্য করবে? ঠিক বলেছ নীলা, তোমার বরকে ঠিক রাস্তায় আনার জন্য সন্ধ্যার এই বাড়ির বৌমা হয়ে আসা একদম ঠিক। ওই তো এসে গেছে মনে হচ্ছে। চলো 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 চলো, সরো না আন্টি। আরে দাদা, বাবা কোথায় গেল? ওই কথাটা বলতে আরে বাবা, আমার কাছে বাবা হ্যাঁ? এই দিকে চলো বাবা। টেনে কি নিয়ে করছো? যাচ্ছিস আমাকে। এদিকে এসো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। সত্যি। সবাই বুঝতে পারবে। নমস্কার। নমস্কার। আসুন। নমস্কার। আমরা এই সন্ধ্যার বাবা মা। নমস্কার, আসুন। সন্ধ্যা কি আসেনি? এসেছে। সন্ধ্যাকে দেখবার জন্য আমাদের বাড়ির সবাই অপেক্ষা করে আছে। আমাদের বাড়ির মহারানীকে গাড়ির থেকে নামতে বলুন। সন্ধ্যা, আয় মা। হাই, আমি বিজয়লক্ষ্মী। এই আম্মা, থ্যাঙ্কস।
সবাই মেয়েকে দেখে কত খুশি হয়েছে, আমি শুধু দেখতে পাচ্ছি না। আমার কপালটা এতই খারাপ। কালকে ঠিক এরই মতন একজনকে মলে দেখেছিলাম, কিন্তু ওর নাম তো বিজয় লক্ষ্মী বলেছিল। সন্ধ্যা এসে গেছে তো, তুই ওকে ওয়েলকাম না জানিয়ে এখানে এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু না রে অরুণ, আমি একটু কনফিউজ হয়ে গেছি। এই, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলি সে তো সামনে এসে দাঁড়িয়েছে, আর তুই এখনো কনফিউশনে পড়ে আছিস। কিছু না, আমি ওর মতন একজনকে মলে দেখেছিলাম। হ্যাঁ কিরণ, আমরাও দেখেছিলাম। হ্যাঁ তো এনাকে তো দেখতে ওনার মতন লাগছে, কিন্তু উনি তো ওনার নাম বলছেন বিজয় লক্ষ্মী। ওই বিজয় লক্ষ্মী আমি। আমার পুরো নাম হলো বিজয় লক্ষ্মী সন্ধ্যা রানী। ফেসবুকে আমাকে সন্ধ্যা নামে চেনে, কিন্তু সবাই আমাকে ডাকে বিজয় লক্ষ্মী বলে। সরি সন্ধ্যা, তুমি আসলে কে সেটা না জেনে মলে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। তোমাকে যাচাই করার জন্যই নিজের পরিচয় লুকিয়ে রেখে একটু ড্রামা করলাম। হেই, তুমি চোখটা দারুণ নাচাও তো। তোমার এই ভোরো নাচানোর স্টাইলটা, আরে বাহ, সুপার আছে, হেভি। তোমরা এমন ভাবে কথা বলছো যেন একে অপরকে আগে থেকেই চেনো। পরিচয় তো হয়েছে, সঙ্গে ঝগড়াও হয়ে গেছে। যখন দেখা হয়নি ও সন্ধ্যার সাথে চ্যাট করছিল, যখন দেখা হলো তখন ওর সাথে ঝগড়াই করে ফেললে। একদিকে ভালোই হয়েছে ওর সাথে আগেই দেখা হয়ে। সন্ধ্যাকে না জেনেই গঙ্গা ওর শাড়িটা সন্ধ্যাকে দিয়ে দিল, আর সন্ধ্যা ওর গিফট ভাউচারটা আমাদের দিয়ে দিল। কোনে বাড়িতে পা রাখার আগেই দেনা পাওনা ঠিক কি হবে সব প্ল্যান করা আগেই হয়ে গেছে মনে হচ্ছে। ছেলে মেয়েরা যদি ভালো কাজ করে তাহলে বাড়ির সকলেরই মুখ আনন্দে ভরে ওঠে। ঠিক সেই রকমই সন্ধ্যাও আমাদের বাড়ির সবার মন জয় করে নিয়েছে। এবার সবকিছুই ভালো হবে। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন, চলো সন্ধ্যা। আমারও মালয়েশিয়াতে একটা গ্রানাইটের ফ্যাক্টরি আছে। তাই? হ্যাঁ, আপনারা আগে কোথায় ছিলেন? বসুন। দেখে সাবধানে। আমরা কনকপুরের কাছে থাকি, দেবীপুরে। কি, দেবীপুরে আপনাদের বাড়ি? দেবীপুরে আপনি জানেন? শুধু চিনি না, খুব ভালো করে চিনি। কালীঘাট মানে হলো কালী মন্দির, দেবীপুর মানে লক্ষ্মী দেবীর মন্দির। আপনারা কি ভাবছেন আমি এখানে থাকি, কিন্তু আপনাদের ওই গ্রামের সমস্ত কিছুর ব্যাপারে আমি সব খোঁজ রাখি। হ্যাঁ, আমার পরিচিত একজন স্বামীজি 3টে কোণা বিশিষ্ট ওই দেবীর মন্দিরে নাগ দেবতার পুজো করলে অষ্ট ঐশ্বর্য সিদ্ধ হবে বলেছিলেন। ওই রকম একটা 3 কোণা বিশিষ্ট মন্দির কোথায় আছে সেটা খোঁজবার সময় আপনাদের পাশের গ্রামের এক পূজারী ওই মন্দিরের ব্যাপারে আমায় বলেছিলেন। সাথে ওখানকার মহা তেজস্বী স্বামীজির ব্যাপারেও বলেছিলেন। আমি সেই সময় ওখানে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তারপরেই আমার ভাগ্য ফিরেছিল। ওই মন্দিরে আমি গিয়েছিলাম বলেই তারপর থেকে আমার একটু একটু করে উন্নতি হতে শুরু করলো। তার মানে তুই আমাদের জঙ্গলের দেবীর মন্দিরে যাওয়ার আশীর্বাদ পেয়ে এসেছিস। তোকে স্বামীজি পাঠিয়েছে। এই সন্ধ্যা ওই গ্রামেরই, রাজশেখরও ওই গ্রামে যায়। তার মানে সন্ধ্যা আমার বিরোধী। সন্ধ্যাকে সম্মান দেওয়ার কোনো মানেই নেই। দাদা কোথায় আছে? আমাদের লেফটে। দাদা, হ্যাঁ,
দেবীপুর মন্দির, মহা তেজস্বী স্বামী, শুধু আধ্যাত্মিক ব্যাপারে কথা বললে কি করে হবে? ছেলের বাবা, আমার ব্যাপারেও কিছু বলুন। আপনার ব্যাপারে আর কি বলবে? তোমার ব্যাপারেই বলবো ভাবছিলাম, তার আগেই তুমি আমার মুখের কথা কেড়ে নিলে। ইনি হলেন ধর্মরাজ, ছেলের বাবা। নমস্কার। আরে আরে, মেয়ের বাবা মা এই দিকে, ওনাদের নমস্কার না করে আপনি দাদার দিকে ঘুরে নমস্কার করছেন। কি হয়েছে কি আপনার? তুমি ওইসব ব্যাপারে কিছু বুঝবে না। আমাকে যে পরিচয় করিয়ে দেবে ওনাকেই প্রথমে নমস্কার করব, যার সাথে পরিচয় করানো হচ্ছে ওনাকে পরে নমস্কার করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বনেদি নিয়ম রীতি। নিয়ম কানুন আছে বলে মাথা একেবারে খারাপ করে দিচ্ছেন। কিছু দেখতে পাচ্ছি না বলে মুখে যা আসছে তাই বলছিস। আমার মতন তোর চোখ নষ্ট হলে তারপরে বুঝবি কষ্ট। এ হলো সম্পর্কে আমার শ্যালক, আর এ হলো ওর স্ত্রী নীলা। নমস্কার। আপনাদের আর আপনাদের মেয়েকে আমাদের ভালো লেগেছে, তেমনি আপনাদেরও আমাদের পরিবারের সবাইকে কেমন লাগছে? আমাদেরও পছন্দ হয়েছে। আমার মেয়েটা যদি থাকতো। তাহলে আর কি, আমাদের সবারই যখন পছন্দ তখন একটা ভালো দিন দেখে পাকা কথা সেরে নিলেই হবে। আপনি যেরকম বলবেন সেরকমই হবে। ভালো কথা, আপনারা একটু জল খাবার খেয়ে তারপর একটু বিশ্রাম করে নিন। আমি সব রকম ব্যবস্থাই করে রেখেছি। ঠিক আছে। নীলা, ওনাদের সবাইকে জল খাবার দাও। আচ্ছা দাদা, যান, আপনারা যান। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই কিরণ, কিরণ, দাদা কি হলো তোমার? ঈশ্বর, কি হলো কি? একটু স্লিপ করে গেছি। ঈশ্বর, আমার ভাগের চিকেন কাবাব সবটাই তোকে দিয়ে দেবো। তুই শুধু আমায় ঘরে নিয়ে চল। চলো চলো। এক মিনিট, ফোন এসেছে। হ্যালো, কোথায় আছেন? হ্যাঁ, 104-এ আছেন। আমি তোমাকে কি বলে ডাকবো? সন্ধ্যা বলে ডাকবো নাকি বিজয় লক্ষ্মী? বিজয় লক্ষ্মী সন্ধ্যা রানী, পুরো নামটা ধরে ডেকো। না, আমি কি বলে ডাকবো আমি ঠিক করে নিচ্ছি। কি বলে ডাকবে তাহলে? বৌদি। আরে, বৌদি বলে ডেকে আমাকে এত দূরের করে দেবে নাকি? নাম ধরে ডেকো, আমরা বন্ধু হয়ে থাকবো। আমি সম্মান দিয়ে তোমায় বৌদি বললাম, তুমি বন্ধু হতে চাইলে ঠিক আছে। আচ্ছা, তুমি যেরকম বলবে সেরকমই হবে, আমরা বন্ধু হলাম। থ্যাংক ইউ সো মাচ। আমার না এই পুরো বাড়িটা ঘুরে দেখতে ভীষণ ইচ্ছে করছে, তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, আমাদের এই বাড়িটা সবাই আসলে ঘুরে দেখতে চায় জানো, তুমি তার মধ্যে নতুন নও। এসো। ওকে, চলো, লেটস গো। এই বাড়িটা না, মায়া দিদি, তোমায় মা ডাকছেন। ঠিক আছে। সন্ধ্যা আমাকে ডাকছে, আমার একটু যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, আসছি।
ডিপি দেখেই রহস্যজনক মনে হচ্ছে। ওইখানে গিয়ে একটা সেলফি তুলি। তুমি চমকে গেলে সন্ধ্যা। তুমি এখানে কি করছো? তোমার কিছু লাগতে পারে বলে আমি অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। বাবা মা বাইরের ঘরে আছে, তুমি ওখানে গিয়ে দেখো ওনাদের। কি শ্বশুর শাশুড়িকে দেখতে হবে তাই তো? ঠিক আছে। আরে রে, ওই ভরুন আছি না যে তুমি একদিন মেরে ফেলবে আমাকে। গঙ্গা এসো এসো, আমরা দুজনে মিলে একটা সেলফি তুলি। এখানে কেন এসেছো? এটা সাপের ঢিবি, এখানে এমনি আসতে নেই। কেন? আসলে কি হবে? সাপ পেরিয়ে এলে বিপদ হতে পারে। তুমি হাসছো কেন? না গঙ্গা, বাড়ির বাইরে সাপের ঢিপি আছে বলে তোমার মনে হচ্ছে আমার কোনো বিপদ হতে পারে। দেখো, বাড়ির বৌমা বলে আমার উপর কোনো শর্ত চাপিও না। আমি কোনো শর্ত চাপাচ্ছি না, তোমার ভালোর জন্যই বলছি। হ্যাঁ, সাপ আসবে বলে ভয় পাচ্ছ তো? সাপ আসলে আমরা কি করব বলো তো? একটা বড় লাঠি দিয়ে মেরে মেরে তাড়িয়ে দেব। আরে আমি তো তোমাকে সাপকে মারার কথা বললাম, তোমাকে মারার কথা তো বলিনি, তাহলে তুমি এত রাগ করছো কেন? আমার কথাটা শোনো, তুমি ভালো কাজে এসছো। তুমি যে কাজের জন্য এসেছো সেটাতে মন দাও। তুমি যেখানে খুশি সেলফি তোলো, এসো। দেখো গঙ্গা, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করো না। তুমি তখন আমাকে শাড়িটা ছেড়ে দিয়েছিলে, তাই আমি অ্যাডজাস্ট করছি। এই ঢিপিটার সাথে একটা ভালো করে সেলফি নিয়ে নি, এসো দুজনেই তুলি। একটু ভালো করে তোলো না। আমার কথাটা শোনো, এখানে ছবি তুলতে নেই, চলো। দেখো, তুমি যত আমাকে বারণ করবে আমার ইচ্ছেটা আরো বেড়ে যাবে। প্লিজ শুধু একটা সেলফি তুলি, এসো এসো না। দেখো, তুমি যেটাকে বিপদের জায়গা বলছো সেখানে কত সুন্দর লাগছে আমাদের। কেউ বাইরে আছেন কি? বাইরে কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? আমি ভিতরে আছি, আমাকে বাঁচান। ভেতর থেকে কোনো একটা আওয়াজ বাইরে আসছে মনে হচ্ছে। আমি বললাম না ওটা সাপের ঢিবি, ওটা সাপেরই আওয়াজ পাচ্ছ তুমি। বলছি না এখান থেকে চলো। না, এটা সাপের আওয়াজ নয় তো, অন্য কোনো আওয়াজ মনে হয়। বাঁচাও! আমি বলছি তো, তুমি কেন আমার কথা শুনছো না? দেখো, তুমি আমার বাড়িতে এসছো, তাই তোমার সব দায়িত্ব আমার। আমার কথা শোনো, এখান থেকে চলো। যখন প্রথম পরিচয় হলো কত ইমপ্রেস করলেন আপনি, আর এখন এরকম ব্যবহার করছেন কেন আমার সাথে? আপনি এরকম ব্যবহার করবেন আমি তো ভাবতেই পারিনি। আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড নাও। সাপকে কেউ মারার কথা বললে আমার তার ওপর তো প্রচন্ড রাগ হয়, কিন্তু অদ্ভুতভাবে ওর উপর কোনো রাগ হচ্ছে না। কে ও?
ওই নন্দিনীকে আমি তন্ত্রের সাহায্যে এখানে ডাকবো। এই অভিশাপ এই শাস্ত্র বইতেই লেখা আছে। এই তন্ত্রমন্ত্র ব্যবহার করলে নন্দিনী এখানে আসতে বাধ্য হবে। আমার দাদা ওই নন্দিনীর জন্যই মারা গেছে। ওকে আজ আমি শেষ করে দেব। মায়া, সন্ধ্যা রেডি হয়ে গেছে তো? আচ্ছা, ঠিক আছে। মা, ঠিক এই জায়গাতে আমারও আশীর্বাদ হয়েছিল, কিন্তু অরুণের সাথে আমার বিয়েটা হলোই না। সেই দিন আমি ভেবেছিলাম যে এই বাড়িতে থাকা বোধহয় আমার ভাগ্যেই নেই, কিন্তু দেখো আজকে এই বাড়িতে আমার ভাই কিরণের বিয়ের কথা চলছে। আজ এই বাড়ির সম্পর্কে ধারণা আমার বদলে গেছে। বাড়িতে একটা বিয়ে হলে আর একটা বিয়ে হওয়ার চান্সও থাকে। কিরণের বিয়ে হওয়ার শুভ কাজে তোরও বিয়ে হয়ে যেতে পারে। থ্যাংক ইউ মা। অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে না? ঠিক বলেছো। আচ্ছা দেবী, আগে কারোর আশীর্বাদ হলে পাঁঠা বলে দিত, এখন কি নিয়ম বদলে গেছে? এখন দেখো খালি পাঁঠা, মুরগি, মাংস এইসব কথাই খালি বলতে থাকো। আমাদের মেয়েকে এই বাড়িতে বিয়ে দেব বলে এসেছিলাম, আমাদের সঙ্গে আসা ধর্মরাজ নিজের ছেলের আশীর্বাদ করিয়ে দিচ্ছে, আর এদিকে আমরা আমাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিছুই করতে পারলাম না। একটুখানিও চিন্তা নেই তোমার? চিন্তা করে কি হবে, তুমি এসব নিয়ে ভাববেই না, যখন যেটা হওয়ার দেখবে এমনি হয়ে যাবে। উফ, সত্যি বলতে বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন। এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে তোমায় মেরে ফেলবো, সরে যাও। একটু খেতেও দেয় না আমায়। সন্ধ্যাটা যে কোথায়? ওই দেখো, কিরণ এখনই কেমন করে সন্ধ্যাকে খুঁজছে। যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করে আনছে, তুই নজর দিচ্ছিস কেন? আরে সন্ধ্যা তো এখনো এলো না। মঞ্জু আন্টি ঠিক নিয়ে আসবে। আচ্ছা, ওই দেখো মা। বাবা, সন্ধ্যা আসছে কিন্তু। কোন দিক থেকে? তোমার লেফটে। আচ্ছা আচ্ছা। ও কিন্তু কাছে আসছে। ওর বাবা মা কোথায় আছে রে? তোমার সামনেই আছে বাবা। ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যাকে হাই বলো। এসো, বসো মা। গঙ্গা, আমরা যদি খুঁজতামও তাও এমন মেয়ে কিরণের জন্য কিন্তু পেতাম না। ওর কপালটা কত ভালো দেখো, এত ভালো একটা মেয়েও পেয়ে গেল। এই কিরণ, সবাই ফুসফুস করে কথা বলছে কেন রে? কখন এরা পানসুপুরি বদল করবে? আঙ্কেল যে এখনো কি সব লিখে চলেছেন বাবা। পত্রিকা লেখা হচ্ছে না গল্প হচ্ছে? গল্প অনেকক্ষণ হয়েছে, এবার পানসুপুরিটা বদল করে নিতে বল। বাবা, ভালো কাজ করার সময় কেন যে তুমি তাড়াহুড়ো করছো? চুপচাপ যা হচ্ছে চোখ বন্ধ করে দেখতে থাকো। এই চোখ খুলেই তো কিছু দেখতে পাচ্ছি না, চোখ বন্ধ করে আর কি করে দেখবো? বাবা, আমি সন্ধ্যাকে দেখছি আর ও আমাকেই দেখছে বাবা। কিছুক্ষণ ডিস্টার্ব না করে চুপ করে থাকো বাবা। প্রথম চিঠিটা আমার লেখা হয়ে গেছে, এখন সেটা পড়ে শোনাচ্ছি। চিঠিটা পড়া শেষ হলে মেয়ের বাবা আর ছেলের বাবা দুজনার মধ্যে তত্ত্ব বদল করে তাই হোক দাদা। থ্যাংক ইউ। শুভমস্তু। আমাদের এই বাড়ির আর পরিবারের শ্রী ধর্মরাজ আর শ্রীমতী নীলা এই দম্পতির সুপুত্র কল্যাণীয় অত্যন্ত সুগুণ ও সম্পন্ন কিরণের সঙ্গে আর প্যাটেল পরিবারের অত্যন্ত সমৃদ্ধশালী এবং সম্মানীয় ব্যক্তি শ্রী পরমেশ্বর আপ্পা এবং শ্রীমতী উমা দেবীর অত্যন্ত আদরের কন্যা চিরঞ্জীবী
সৌভাগ্যবতী হরিদ্রা কুমকুমে শোভিত থাকা কুমারী সন্ধ্যা রানীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুই পরিবারের মধ্যে আত্মীয়তা স্থাপিত হলো। এই উদ্দেশ্যে দুই পরিবারের সম্পর্ক দৃঢ় করবার জন্য উভয় পক্ষের মধ্যে এবার তত্ত্ব বদল করা হবে। তোমার লেফট সাইডে। 1 মিনিট দাঁড়ান। আপনার অনুমতিতে আমি এই আশীর্বাদের থালাটা নিতেই পারি, কারণ এর সাথে আমার গ্রামের নাম, আমার দাদুর নাম সবকিছু জড়িয়ে রয়েছে। তাই এখন আমাকে আর কিরণকে এই সম্পর্কটা মন থেকে মেনে নিতে হবে। এখন আমি আর কিরণ সোশ্যাল মিডিয়ায় চ্যাটে মজা করতে করতে অনেক কাছাকাছি এসে গেছি। আমরা এখন একে অপরকে এক মুহূর্তও ছেড়ে থাকতে পারি না। তবে আমি ওর ব্যাপারে, ও আমার ব্যাপারে এখনো পুরোপুরি জানতে পারিনি। এই কদিনের পরিচয়ে যদি বিয়ে করতে হয়, তাতে সম্পর্কের যা হাল হয়, ডিভোর্স, কোর্টে নিয়ে গিয়ে টানাটানি, পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। আমরা কোনো রকম ভাবেই আমাদের বংশের গৌরব নষ্ট করতে চাই না কিছুতেই। সেই জন্যই আমরা কয়েকটা দিন দুজন একসাথে কাটাতে চাই। একসাথে থাকতে থাকতে একে অপরকে জেনে নিতে চাই, আমাদের মিল কোথায়, অমিল কোথায়, বিশ্বাস তৈরি করতে চাই। তারপরে আমরা আপনাদের কাছে আসবো, আপনারা বড়রা আমাদের আশীর্বাদ করবেন। হ্যাঁ, কোথায় বিয়ে হয়ে যাচ্ছে বলে এত টেনশনে ছিলাম, বাঁচলাম, থেমে গেছে। এখন মনে খুব শান্তি হলো। কি বলছিস মা তুই? ছেলেকে পছন্দ হয়েছে তো তোর? আমরা কথাবার্তা এগোলাম, এখন যদি এসব বলিস তো কি করে হয়? না বাবা। দেখ মা, ছেলেকে বোঝার মতো সময় তুই অনেক পাবি। এখন আশীর্বাদটা হয়ে যাক, তারপরে বিয়ের কথা ভাবা যাবে। কি বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? আন্টি, সন্ধ্যা যা বলছে তার সাথে আমি সহমত। এখনই বউয়ের গোলাম হয়ে গেছে, ধর্মরাজের কপালে দুঃখ আছে। তাহলে আর অসুবিধে কোথায়? সন্ধ্যা যেটা ঠিক করেছে, কিরণ তাতে রাজি আছে। এবার ওরা দুজনের মধ্যে কথা বলে নি, তারপরে বিয়ের কথা এগোলেই হবে। এখন বরং তত্ত্ব বদলটা হয়ে যাক। ঠিক বলেছেন। আচ্ছা আচ্ছা। এটা কোথায় গিয়ে থামবে কে জানে। প্লেটটা তাড়াতাড়ি দে রে। नाग 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 लांबा, नाग बल्लव नागमयी, नाग 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 लांबा, नागपूर्ण नागमयी, नाग 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 लांबा, वशीकरण नागनंदिनी, नाग 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 लांबा, नाग नाग नंदिनी, नाग 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 लांबा, नागपूर्ण नागमयी, नाग नाग नागिनी, नाग बल्लभ नागमयी, नाग नाग नागिनी, नाग 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 लांबा, नाग बल्लभ नागमयी, नाग नाग नागिनी, वशीकरण नंदिनी। দাদা, হেই দাঁড়াও, আসছি। বাবা, পার্থসারথী দাদা এসেছে, তাড়াতাড়ি এসো। সত্যি? হ্যাঁ মা, এসো এসো। চলো। সন্ধ্যা, দাদা তুমি কখন এলে দাদা? এই তো চলে এলাম আমি। তোমরা কেমন আছো? ভালো। তুমি কেমন আছো দাদা? আই এম গুড। শেষমেশ তুমি এলেই বলো, আসার আগে একটা ফোন করে দিতে পারতে। আসবো তো বলেইছিলাম, কিন্তু ফোন করার পর থেকে আমার মনে হচ্ছিল তোর সঙ্গে কখন এসে দেখা করব। এত দেরি করে এলে কেন দাদা? দেখ, আমি কিন্তু
মালয়েশিয়া থেকে এসে আমার বাড়ি না গিয়ে সোজা এখানে চলে এসেছি। তোমার মনে আছে দাদা, আমি যখন ভুল করতাম তুমি আমার মাথায় একটা গাঁটটা মারতে, এখন একটা মারো তো। কি বলছিস তুই? তবে আমি এতদিন তো দেশের বাইরে ছিলাম, তাও তোর পুরনো কথা মনে আছে? আরে আমার একমাত্র দাদার ছেলে তুই, আমাদের পরে তো সন্ধ্যার সব দায়িত্ব তোরই, তোকে ভুললে চলে? সন্ধ্যা ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। সত্যি বলতে সন্ধ্যা ছেলে খোঁজার দায়িত্ব যদি আপনি আমায় দিতেন, আমি কিন্তু ওর জন্য ছেলে খুঁজে আনতে পারতাম না। তবে আমাকে না জানিয়ে আপনারা যে ছেলে খুঁজে বের করলেন, এটা কি ঠিক? আমাদের পছন্দ নয় রে, তোর বোনের পছন্দতে সাই দিয়েছি। ও, তবে যে ছেলে আমার বোনকে ইমপ্রেস করেছে তাকে তো একবার দেখতেই হচ্ছে। এসো না দাদা, ভেতরে এসো। হ্যাঁ চল। এসো দাদা। কি গো, খাবার কি তৈরি হয়ে গেছে? বসে থাকো। দাঁড়াও, ইনি আমার দাদা, নাম পার্থসারথী। হ্যালো। হ্যালো, দেখে খুব ভালো লাগলো। ইনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন, আমার একমাত্র আত্মীয়। আচ্ছা, আপনি এখানে কি করেন? ও যে সে কোনো কাজ করে না, পুলিশ ডিপার্টমেন্টে আছে। পুলিশ ডিপার্টমেন্টে? হ্যাঁ। কোন পোস্টে আছে? অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ব্যাঙ্গালোর সিটি। তার মানে আমাদের এরিয়ায় আপনি এসপি হয়ে এসেছেন? হ্যাঁ স্যার। এসিপি এতদিন লক্ষণ কুমার ছিলেন না? কাল পর্যন্ত উনি ছিলেন, আর আজকে আমি ডিউটি জয়েন করে চার্জ নিয়ে নিয়েছি। ও তাই নাকি? আসলে আমি জানতাম না। ইটস ওকে। আমাদের পরিবারের কাছে এটা একটা অদ্ভুত যোগাযোগ। এত বড় পরিবারে আমার বোনও যে থাকতে চলেছে, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ছেলে কোথায়? হ্যাঁ, কিরণ। কিরণ। হ্যাঁ আসছি আঙ্কেল। এসো, এই হলো আমাদের বাড়ির কিরণ। হ্যালো। হ্যাঁ, নাইস টু মিট ইউ। এসো মা গঙ্গা। ইনি কে? এ আমার বাড়ির বৌমা। ও। नाग नाग नागलांबा, नागवल्लभ नागमयी, नाग नाग नागिनी, नागपूर्ण नंदिनी, नाग नाग नागिनी, नागवशीकरण नंदिनी, नाग नाग नागलांबा, नागपूर्ण नागिनी, नाग नाग नागलांबा, नागवशीकरण नंदिनी। नाग नाग नागलांबा, नागवल्लभ नागमयी, नाग नाग नागिनी, नागपूर्ण नंदिनी, नाग नाग नागलांबा, नागपूर्ण नंदिनी, नागवशीकरण नंदिनी। মালয়েশিয়াতে আমাদের একটা গ্রানাইট ফ্যাক্টরি আছে, বেশ বড়। জানি তো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি উনি কি আপনার নিজের দাদা? এখানে, হ্যাঁ এখানে বদলি। नाग नाग नागलांबा, नाग नाग नंदिनी, नाग नाग नागलांबा, नागवल्लभ नागमयी, কি হয়েছে গঙ্গা? ঘরে একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। नाग नाग नागलांबा, नागवल्लभ नागमयी, नाग नाग नागिनी, नागपूर्ण नंदिनी, नागपूर्ण नागिनी, नाग नागलांबा, वशीकरण नंदिनी, नाग नागवल्लभा,
वशीकरण नागनंदिनी, नाग नाग नागिनी, वशीकरण नंदिनी, नाग नाग नागिनी, नागपूर्ण नंदिनी, थामो, नाग नाग नागलांबा, थामो, नागपूर्ण नागिनी, नाग नागलांबा, वशीकरण नागनंदिनी।